আচ্ছা, ডিম নিয়ে স্বাস্থ্য সতর্কতা শুনলে কেমন লাগে? ভাবছেন তো এইটা আবার কেমন কথা? পৃথিবীর সবচেয়ে সাধারণ খাবারগুলোর একটা, যা কিনা প্রায় সবার রান্নাঘরেই থাকে, সেটা নিয়ে সতর্কতা। কিন্তু হ্যাঁ, সম্প্রতি এমন একটা নথি সামনে এসেছে যা আমাদের এই চিরচেনা খাবারটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করছে। একটু ভাবুন তো, সকালের নাস্তা কিংবা ধরুন কোনো বিশেষ রান্না ডিম ছাড়া কি চলে? আমাদের খাবারের তালিকার একদম পাকা একটা অংশ হয়ে গেছে এটা। সহজ, পুষ্টিকর, আর কিনা বানানো যায় এটা দিয়ে। আমরা তো বছরের পর বছর ধরে একে একটা সেফ আর হেলদি খাবার হিসেবেই দেখে আসছি। কিন্তু যদি হঠাৎ করে এই অতি সাধারণ খাবারটার গায়ে একটা ওয়ার্নিং লেভেল বা স্বাস্থ্য সতর্কতা জুড়ে দেওয়া হয়, কেমন লাগবে? অবাক হচ্ছেন? সম্প্রতি প্রকাশিত একটা ডকুমেন্ট কিন্তু ঠিক এই কাজটাই করেছে। চলুন তাহলে একটু গভীরে গিয়ে দেখি কি বলা হয়েছে আসলে সেখানে। তো এই যে সতর্কতার কথা বলছি, এর পেছনে আসলে আছে 5টা নির্দিষ্ট কারণ বা উদ্বেগ। আসুন আমরা এক এক করে এই 5টা পয়েন্ট একটু ভেঙে দেখি, তাহলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হবে যে কেন এই সতর্কতা জারি করা হলো। দেখুন, প্রথম দুটো পয়েন্টই কিন্তু ডিম আমাদের প্লেটে আসার আগের ধাপগুলো নিয়ে। মানে একটা ঝুঁকি হলো একেবারে এর গোড়ায়, মানে খামারে, আর আরেকটা ঝুঁকি হলো যখন এটাকে বাণিজ্যিকভাবে প্রসেস করা হয় সেই ধাপে। প্রথম বিষয়টা হলো উৎসগত দূষণকারী উপাদান। মানে সোজা কথায়, ডিমটা যেখানে তৈরি হচ্ছে সেই খামারের পরিবেশ কেমন, মুরগির স্বাস্থ্য কেমন, একেবারে শুরু থেকেই কিছু ঝুঁকি তৈরি হতে পারে। এই সতর্কতাটা মূলত সেদিকেই আঙুল তুলেছে। আর দ্বিতীয় ঝুঁকিটা হলো প্রসেসিং নিয়ে। মানে খামার থেকে বের হয়ে দোকানে আমাদের হাতে আসার আগ পর্যন্ত ডিমটাকে যে ধোয়া হয়, বাছাই করা হয় বা প্যাক করা হয়, সেই পুরো যাত্রাপথেও কিছু বিপদ থাকতে পারে। তার মানে বুঝতেই পারছেন, এই সতর্কতাটা কিন্তু পুরো সাপ্লাই চেনটাকেই কাভার করছে। আচ্ছা, প্রথম দুটো পয়েন্ট তো গেল ডিমের উৎস আর প্রসেসিং নিয়ে। এবার চলুন নথির পরের অংশে যাই। এখানে সতর্কতাগুলো কিন্তু আর ডিমের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি আমাদের স্বাস্থ্যের ওপর এর কী প্রভাব পড়তে পারে সেদিকে ফোকাস করছে। এই যে শেষ 3টা সতর্কতা, এগুলো কিন্তু আরও সিরিয়াস এবং সরাসরি আমাদের স্বাস্থ্যের সাথে জড়িত। আর এগুলো এমন না যে আজ ডিম খেলেন কাল সমস্যা হবে, বরং দীর্ঘদিন ধরে ডিম খাওয়ার ফলে কি কি ঝুঁকি তৈরি হতে পারে সেই বিষয়ে কথা বলছে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখুন, এখানে বলা হচ্ছে ধারাবাহিকভাবে ডিম গ্রহণ আর দীর্ঘমেয়াদী কার্ডিওভ্যাসকুলার প্রভাব, এই দুটোর মধ্যে একটা যোগসূত্রের কথা। মানে বিষয়টা এমন না যে একদিন ডিম খেলেন আর বিপদ। আসল ফোকাসটা হলো নিয়মিত খাওয়ার অভ্যাসের ওপর, মানে কনসিস্টেন্ট কনজাম্পশনের ওপর। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ডকুমেন্টে শুধু দাবি করা হয়নি, প্রত্যেকটা ঝুঁকির কারণকে নির্দিষ্ট পয়েন্টের সাথে লিঙ্ক করে দেওয়া হয়েছে। এই যে একটা গোছানো স্ট্রাকচার, এটাই কিন্তু পুরো বিষয়টাকে একটা সায়েন্টিফিক ভিত্তি দিচ্ছে আর ব্যাপারটাকে আরও গুরুতর করে তুলছে। তো এতক্ষণ আমরা 5টা পয়েন্ট আলাদা আলাদা করে দেখলাম। এখন প্রশ্ন হলো, এই সবগুলোকে একসাথে করলে আসলে কি দাঁড়ায়? চলুন এবার এই পুরো সতর্কতার আসল মানেটা বোঝার চেষ্টা করি। এই স্লাইডে তুলনাটা দেখুন, এইটাই কিন্তু পুরো বিতর্কের সারমর্ম। আমরা সাধারণত কী ভাবি? ডিম একটা সাধারণ ন্যাচারাল খাবার, তাই তো? কিন্তু এই ডকুমেন্টটা বলছে না, ডিম আসলে একটা জটিল বায়োলজিক্যাল সিস্টেম, যার ঝুঁকি মূল্যায়ন করা দরকার। মানে আমাদের চিরাচরিত ধারণাকে এটা কিন্তু সরাসরি চ্যালেঞ্জ করছে। তার মানে মূল কথাটা হলো, এই 5টা সতর্কতা কিন্তু বিচ্ছিন্ন কোনো পয়েন্ট না, বরং সবগুলোকে একসাথে করলে ডিমের পুরো জীবনচক্রের একটা ঝুঁকির ছবি ফুটে ওঠে, একেবারে খামারে শুরু হওয়া থেকে শুরু করে আমাদের ডিনার প্লেটে আসা পর্যন্ত। দেখুন, এই পুরো আলোচনার শেষে কিন্তু কোনো সহজ উত্তর নেই, বরং একটা বড় প্রশ্ন থেকে যায়। খাদ্যবিজ্ঞান যত এগোচ্ছে, আমাদের খুব সাধারণ প্রতিদিনের খাবার নিয়েও নতুন নতুন তথ্য সামনে আসছে। এখন প্রশ্ন হলো, এই ধরনের সতর্কতাকে আমরা কিভাবে দেখব? স্বাস্থ্য সচেতনতা আর নিজের পছন্দের মধ্যে ব্যালেন্সটা করব কিভাবে? এটা কিন্তু আমাদের সবাইকে ভাবাবে।